একদা মক্কা নগরীতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। বৃষ্টির প্রবল দাপটের ফলে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল। জমজম কূপ থেকে পানি উদ্বিগ্ন হওয়া বন্ধ হয়ে গেল। ফলে মক্কাতে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানি ছিল না। মক্কাবাসী পানির জন্য এদিক ওদিক ছুটতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানি পেল না। তারা দিশেহারা হয়ে পড়ল। শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের এই পানির সংকট নিরসন করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন। আপনি ছাড়া জমজম কূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না। যদি জমজম কূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব। তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তায় পড়লেন। ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায়। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় পেলেন না। তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো মানতেই আল্লাহর দরবার কবুল হলো না। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে পড়লেন। আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব। আব্দুল মুত্তালিব এই মানত করলেন যে জমজম কূপ থেকে পানি বের হলে তার 10টি সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবাই করে দিবেন। এরপর জমজম কূপ থেকে পানি বের হলো। আব্দুল মুত্তালিব মানত করতে দেরি, কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি। মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ শুরু করে দিল। জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন। জমজম কূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরই মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখলেন, মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার 10টি সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে। তুমি তোমার মানত পূর্ণ করো। আব্দুল মুত্তালিব যখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন, তারপর তিনি চিন্তা করলেন, আসলে তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেব, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বলেন না। পরদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্নে দেখলেন, মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত উৎপন্ন করো। তিনি আবারও কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন তিনি একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূর্ণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করো। যদি তুমি 7 দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার 10 সন্তানের মৃত্যুবরণ হবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন 10টি সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন। তাওরাত পণ্ডিত আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, হে পণ্ডিতগণ, মহান আল্লাহ তাআলার দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করব। আমার মানত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হয়েছিল, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম। গত 3 রাত পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মানত গণ্য করতে, আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করতে। আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তাআলা আমার 10 সন্তানকে নিয়ে নেবেন এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন,
হ্যাঁ আব্দুল মোত্তালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তাআলা আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। সন্তানদের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন? তার কাছে সব সন্তানই প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে তার 10 সন্তানকে ডাকলেন। আব্দুল মোত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রহমান। আব্দুল মোত্তালিব প্রথম তাকে বললেন, হে পুত্র, আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করব। এখন তুমি আমার সেই মানত পূর্ণ করে দাও। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, আমি আপনার এই মানত পূর্ণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন। তখন আব্দুল মোত্তালিব তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন, তুমি আমার এই মানত পূর্ণ করো। তখন আমির হামজা বলল, আব্বাজান, আপনি এক মানত করেছেন, আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন। এভাবে তিনি একে একে 9টি সন্তানকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি রইল একটি সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টি ছেলের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ করত এবং অনেক ভালোবাসতো। যখন তার 9 জন ছেলে তার কথায় রাজি হলো না, তখন তিনি আব্দুল্লাহকে বললেন। আব্দুল্লাহকে বলার পর তিনি রাজি হলেন, কিন্তু তার অন্য ছেলেরা এবং মক্কাবাসী তা শুনে তারা কিছুতেই রাজি হলেন না। তাদের সবার প্রিয় ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে সবাই অনেক স্নেহ করত, তাই মক্কাবাসীগণ এ প্রস্তাব কিছুতেই মানতে পারছিল না। এরপর আল্লাহ তাআলার হুকুমে আব্দুল্লাহর পরিবর্তে 100 উট জবাই করা হলো। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।